রাস্তা বন্ধ করে বয়ে রয়েছে তেলের লিগা, তেল নিবে হারা বন্ধ করে বয়ে রয়েছে, রাস্তা বন্ধ করে বয়ে রয়েছে, বুঝলেন? আমাদের গাড়ি পিছনে, না হইলো 100 গাড়ির পিছনে এই জায়গায় পড়ে রয়েছে গাড়ি, এই পুরা রোডটা জাম করে রাখছে। পাম্পের থেকে যদি একটা লুক দেয় এখানে আর কোনো এই যে গ্যাসের লাইন, তেলের লাইন, ডিজেলের লাইন, আপনার সিএনজি লাইন, এলপিজি লাইন সব এক সাইডে দিয়ে দিচ্ছে, এই ঝামেলাটা বাজায় দিচ্ছে। চলতি বছর মার্চ মাস থেকেই জ্বালানি তেলের যে সংকট, যার ফলে পেট্রোল পাম্পগুলোর বাইরে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন দেখা গেছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেও প্রায় একই চিত্র দেখা যাচ্ছে পেট্রোল পাম্পগুলোর বাইরে, অর্থাৎ দীর্ঘ 1 মাস জুড়েই একই চিত্র দেখা যাচ্ছে দেশের পেট্রোল পাম্পগুলোর বাইরে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর একটি পেট্রোল পাম্পে, তেজগাঁয়ের একটি পেট্রোল পাম্পে। এখানে এই পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যার কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই পেট্রোল পাম্পে এলপিজি, সিএনজি, ডিজেল, অকটেন প্রায় সকল ধরনের জ্বালানি এই পেট্রোল পাম্পে বিক্রি করা হয়। বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে গাড়িগুলোকে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে, মোটরসাইকেলগুলোকে 5 লিটার করে তেল দেওয়া হচ্ছে। এখানে যে এলপিজির দীর্ঘ লাইন ছিল, সেই লাইনের সামনে দাঁড়িয়ে বিক্রেতারা ঘোষণা দিচ্ছিলেন যে এলপিজি যে মজুদ সেটি প্রায় শেষ হয়ে গেছে, যার কারণে এলপিজির বিক্রির কার্যক্রম বন্ধ করতে হয়েছে। দর্শক, এই পেট্রোল পাম্প থেকে বিক্রেতা এবং গ্রাহকের সাথে কথা বলে সার্বিক বিক্রির কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দীর্ঘ কয়েক কিলোমিটারের যে লাইন, সেটিকে তারা কিভাবে সামাল দিচ্ছেন এবং যারা গ্রাহকরা লাইনে দাঁড়িয়েছেন তারা কিভাবে কি পরিমাণে তেল সংগ্রহ করতে পারছেন, সকল বিষয়ে গ্রাহক এবং ক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখানে লাইনের মধ্যে আবার অনেকেই মারামারির পর্যায়ে চলে যাচ্ছেন, তো এইটা আপনারা নিয়ন্ত্রণ করছেন কিভাবে? আমরা নিয়ন্ত্রণ করতেছি, এখন পিছন দিক থেকে কিভাবে কি হইতেছে ওটা তো আমরা দেখি না, কিন্তু সামনের দিক থেকে আমাদের ওই এক লাইনে আমরা ডিজেল ঢুকাইতেছি, আর এক লাইনে এলপিজি পেট্রোল, হ্যাঁ, এলপিজি সিএনজি গ্যাস, এরকম সিরিয়াল বাই সিরিয়াল ঢুকাইতেছেন। পিছন দিক থেকে ওই লাইন উল্টাপাল্টা করে ফেলায়, এলপিজির লাইনে সিএনজি ঢুকাই ফেলায়, সিএনজির লাইনে অকটেন ঢুকাই ফেলায়, তারা এই জন্য মারামারি করে বিশৃঙ্খলা বেশি হয়। আপনারা সার্জেন্টের সহযোগিতা নিচ্ছেন না কেন? সার্জেন্টের সহযোগিতা একটু পরপরই সার্জেন্ট আসে, সার্জেন্ট যখন আসে তখন ফাঁকা হয়ে যায়, সার্জেন্ট চলে গেলে সারাদিন 10 বার 20 বার সার্জেন্ট আসে, একটু পরপরই আসে, যখন সার্জেন্ট আসে ক্লিয়ার হয়ে যায়, সার্জেন্ট চলে গেলে আবার আগের মতো অবস্থা। সড়কের একদমই যান চলাচল বন্ধ রয়েছে লাইনে দাঁড়ানোর কারণে, সেটি আপনারা নিয়ন্ত্রণ করছেন কিভাবে? আমরা যথেষ্ট চেষ্টা করতেছি নিয়ন্ত্রণ করার, কিন্তু জনজীবনের যে এত জ্বালানি সংকট বাংলাদেশে পড়ে গেছে, আমাদের পক্ষে খুবই কষ্ট করে যেতেছে। গাড়ির এত পরিমাণ চাপ, এত গাড়ি কোথা থেকে আসে আল্লাহ তাআলা জানে। তারপর আমরা চেষ্টা করতেছি সাধ্যমতো আমরা নিয়ন্ত্রণ করার জন্য। সঠিকটা তো বলতে পারি না, মানে যতটুকু শুনলাম অন্য সব পাম্পে নাকি অনেক পাম্পই তেল নাই, বন্ধ, এই কারণে এনে মূলত লাইনটা বেশি লম্বা সিরিয়াল আর কি। তো অন্যান্য পেট্রোল পাম্পগুলোর কি চিত্র দেখছেন? সব বন্ধ, সব বন্ধ, এই 2-1টা খোলা আর সবই বন্ধ। তো এর কারণে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে? এই যে তেল দিচ্ছে কম, অল্প, ফুল দিলে তো আমার গাড়ি পুরোটাই তেলে চলে, আমার তো আর আশা লাগতো না, আমার তো যা দিবে কালকে বাদে পরশু আবার আশা লাগবে, ফুল দিলে তার আশা লাগতো না, তাহলে এই জন্য গাড়ির চাপ তো বাড়তেছে, এই জন্য সবাই আবার আসতেছে। একদম একটা গাড়ি আমি যদি চলে যাই, কালকে পরশু না আসে, তাহলে গাড়িটা কমে যায়, এটা তো দিচ্ছে না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আপনাদের তো পরিবহনের কাজ, তো আপনাদের এই পণ্য পরিবহনের যে ব্যাঘাত হচ্ছে এই বিষয়ে জানতে চাই। যে আমাদের তো মনে করেন ঠিক মতো ডেলিভারি দিতে পারছি না, তারপরে এইভাবে সিরিয়ালে রোদে থাকতে থাকতে মনে করেন অনেক ড্রাইভারই অসুস্থ হয়ে যাচ্ছে, মানে দীর্ঘ লাইনে থাকার কারণে। কারণ ওরা দেখা যায় একটু প্রসাব করতেও যাওয়া যায় না, ওয়াশরুমে যেতে পারে না কেউ, বা খাবারও খাইতে যেতে পারে না, ওই 4-5 ঘন্টা বসে থাকে, কখন গাড়ি আসবে, কখন তেল নেবে, এই শুধু এই টেনশনে। এই জন্য অনেক লোকই অসুস্থ, অনেক ড্রাইভারই দেখবেন যে অসুস্থ এই রোদের কারণে। তেলের সংকট তো একটাই সমস্যা, অনেক লোকে আবার দেখা যায় যে আপনার তেল নিয়ে অনেক লোকে আছে যে ড্রাম ভরে ভরে রেখে দিচ্ছে, এই জন্যই আরও বেশি তেলের সংকটটা। সাধারণত যেসব গাড়ি পড়েছিল এতদিন, ওই গাড়িগুলাও এখন তেল নিচ্ছে, শুধু এই বয়ে যে হয়তো আজকে পাইছি আগামীকালকে পাবো কি পাবো না তার নিশ্চয়তা নেই, যদি পরের দিন না পাই তখন ওই গাড়িটা চলবে, পণ্য ডেলিভারি চলবে, এই জন্য। কিন্তু বেশিরভাগই ওই দেখা যায় যে অকটেনের এত সিরিয়াল, অনেক লোকে এরকম করতেছে যে ওই নিয়ে রেখে দিতেছে, এই জন্য আরও বেশি সমস্যা।